হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো আমি তো মোটামুটি ভালোই আছি। তো অনেক মাস হয়ে গেল আমি ভিডিও দেওয়া হয় না। অনেক মাস হয়ে গেল আমার ভিডিও দেওয়া হয় না। আমি কোনো ভিডিও বানাতে পারছিলাম না। বেশ কয়েক মাস হয়ে গেছে। তার কারণ তো তোমরা হয়তো অনেকে গেস করেছো বা বুঝতে পেরেছো। তখন আমি আর কি কনসিভ করেছিলাম। তখন লাস্ট শেষের দিকে ছিল, আর তখন শরীরটাও খারাপ ছিল। তারপর তো ডেলিভারি হলো। তারপরে তো আরোই কেমন হয়, যারা মা হয়েছে তারা সবাই জানো। পরিস্থিতিটা খুবই কঠিন থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে সেটা স্বাভাবিক হতে শুরু করে। তো আমি এখন কিছুটা স্বাভাবিক অবস্থায় আছি, তাই ভিডিও দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখন তো বাচ্চাকেই সময় দিতে হয় আমার। তো আস্তে আস্তে আমি এরকম ছোটো ছোটো কিছু যখনই টাইম পাবো ভিডিও বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। শুধু একটু ওই এডিট করাটা চাপের হয়ে যায়, কারণ সময় তো এমনিই পাওয়া যায় না। বাচ্চাকে সময় দেওয়ার পর নিজের জন্য সময় অনেক কমই থাকে। শুধু যেটুকুনি সময় পাওয়া যাবে না, ঘুমের টাইমটা পাওয়া যায়, তাও আবার অনেক কষ্টে। তাও ঠিক মতন ঘুম তো হয়ই না। শরীরটাও সবসময় ভালো থাকে না। অনেক কমপ্লিকেশন আসে পোস্ট ডেলিভারি, আফটার ডেলিভারি। এই তো কি হয়েছে উপর হবে। তো এই খবর না 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 কি হয়েছে উপর হবে। তো আমি আর এখন ভিডিও বানাতে পারবো না, ভ্যান ভ্যান করছে, টাইম নিতে হবে। কি হয়েছে? আমার বাবা এই দেখো এদিকে তাকাও। তো আমার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আমার যে জার্নিটা, প্রেগনেন্সি জার্নিটা, বা এখন যেরকম যাচ্ছে, বা এতদিন যেভাবে কাটিয়েছি, সব কিছুই আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর যখন টাইম পাবো ভিডিও বানাবো, আর সেটা টাইম করে এডিট করে আমি সেটা পোস্ট করব। তো এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।